স্টারসের ফার্স্ট প্রজেক্টে আমরা সোফার নেম স্পেস ব্যবহার করিনি। আমরা এখন বোঝার চেষ্টা করব নেম স্পেসটা কি। তো প্রথম অ্যাপ্লিকেশনে আমরা একটা ইন্ডেক্স পেজ ক্রিয়েট করেছিলাম, যেখানে একটা ফর্ম ছিল। ফর্মের মধ্যে তিনটা ফিল্ড ছিল, আইডি, নেম এবং প্রাইস। একটা বাটন ছিল, সাবমিট বাটন। সাবমিট বাটনে ক্লিক করার পরে আমরা সাবমিটটা যে অ্যাকশনের মধ্যে পাঠাচ্ছিলাম, সেই অ্যাকশনটার নাম ছিল হচ্ছে প্রোডাক্ট, এবং এই অ্যাকশনটা লেখা ছিল হচ্ছে এই প্যাকেজের অ্যাকশনের মধ্যে নেমের মধ্যে লেখা ছিল প্রোডাক্ট। সেই কারণে আমরা ওই ফর্মটাকে এই প্রোডাক্টে সাবমিট করছিলাম। তো এটা আমরা দেখে নেই যে আগের ইয়েটা কিভাবে কাজ করছিল। আগের ফর্মে আমরা এখানে কিছু ভ্যালু, প্রোডাক্টের নেম হোয়াটএভার, প্রোডাক্টের প্রাইস, কিছু একটা প্রাইস, সেভ বাটনে ক্লিক করলে এটা একটা প্রোডাক্ট ডট অ্যাকশনে গিয়ে এটা ডিসপ্লে করছিল। তো এইখানে আমরা যেই নেমটা ব্যবহার করছিলাম সেটা হচ্ছে প্রোডাক্ট। এখন আমরা বোঝার চেষ্টা করব যে নেম স্পেস বা নেম স্পেস কনসেপ্ট। যদি আমরা প্যাকেজের মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে নেম স্পেস, আমি যদি নেম স্পেস অ্যাট্রিবিউটটা ব্যবহার করি, সে আমরা নেম স্পেসের মধ্যে বললাম ইনসার্ট। যদি আমরা নেম স্পেসের মধ্যে এরকম ভ্যালু ইউজ করি, তাহলে আমাদেরকে এখানে পেজটাকে সাবমিট করতে হবে ইনসার্টের মধ্যে প্রোডাক্ট, এভাবে এটাকে সাবমিট করতে হবে। দ্যাট মিনস এটা এখন এই ইনসার্ট নেম স্পেসের মধ্যে চলে গেছে। তো সেক্ষেত্রে আমাদের সার্ভারটাকে আবার রিস্টার্ট করতে হবে, কারণ হচ্ছে যে XML চেঞ্জ হলে সার্ভারকে রিস্টার্ট করতে হবে। ওকে, একটু স্লাইড কারেকশন আছে, সেটা হচ্ছে যে ইনসার্টের আগে আমাদেরকে একটা স্ল্যাশ ইউজ করতে হবে। তো এভাবে যখন আমরা এখন যদি এই পেজটাকে আমরা ডিসপ্লে করি, তাহলে এটা ইনসার্ট এবং প্রোডাক্টে যাচ্ছে, অর্থাৎ এখন এই ইউআরএল পাথটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমরা একটা সাব ডিরেক্টরির মধ্যে এটাকে ডিসপ্লে করছি ওই সেম পেজ। তাহলে কিভাবে আমরা এখানে কনফিগার করলাম, এখানে আমরা একটা নেম স্পেস সংযুক্ত করলাম এবং আমাদের যে ফর্মটা ছিল সেই ফর্মের মধ্যে অ্যাকশনটা আমরা এরকম দিয়ে দিলাম ইনসার্ট প্রোডাক্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে এই পেজটাকে আমরা এই সাব ডিরেক্টরির মধ্যে পাচ্ছি। তো এটা হচ্ছে মূলত নেম স্পেসের কাজ। এখন নেম স্পেসটা আরেকটু ক্লিয়ার বুঝতে গেলে আমরা আমাদের প্রজেক্ট ডিরেক্টরির মধ্যে যেই ওয়েব পেজ সেকশনের মধ্যে আরেকটা পেজ তৈরি করব নেম স্পেস ডট জেএসপি নামে। এই পেজটার মধ্যে সিম্পলি আমরা একটা মেসেজ প্রিন্ট দিচ্ছি যে ওয়েলকাম টু রুট নেম স্পেস। এখন এইটা একটা পেজ, দ্যাট মিনস নেম স্পেস ডট জেএসপি হচ্ছে একটা পেজ। এখন এই পেজটাকে যদি আমরা এরকম একটা নেম স্পেসের মধ্যে দেখাতে চাই, তখন আমরা একটা স্টার্সের মধ্যে এরকম মাল্টিপুল আরেকটা প্যাকেজ অ্যাড করতে পারবো। এরকম একটা প্যাকেজ অ্যাড করলাম এবং এইখানে আমরা এটার অবশ্যই প্যাকেজের নাম ইউনিক থাকবে, সেজন্য আমরা এটার নাম দিলাম হচ্ছে ডিফল্ট 1। এবং এখানে আমরা নেম স্পেস হিসেবে ব্যবহার করলাম হচ্ছে সিম্পলি স্ল্যাশ নেম স্পেস, মানে হচ্ছে বাই ডিফল্ট ভাবে রুট নেম স্পেস, অর্থাৎ সরাসরি ওয়েব পেজের মধ্যে যে ফাইলগুলো আছে সেটা হচ্ছে রুট নেম স্পেস। আর এইখানে আমরা অ্যাকশনের মধ্যে ওই রেজাল্ট পেজটার নাম দিলাম। এখানে একটু খেয়াল করার বিষয় আছে, সেটা হচ্ছে যে আগের যে অ্যাকশন ট্যাগটা ছিল, এই অ্যাকশন ট্যাগের মধ্যে একটা অ্যাকশনের নাম ছিল প্রোডাক্ট। আমরা এখানে অ্যাকশনের নাম দিলাম হ্যালো, বাট এখানে এটা একটা ক্লাসের সাথে সম্পর্কযুক্ত, আমরা এখানে কোনো ক্লাসের নাম অ্যাসাইন করলাম। তো যদি কোনো ক্লাসের নাম অ্যাসাইন না করা হয়, তাহলে আমরা সিম্পলি এই পেজটাকে যদি আমরা এরকম স্ল্যাশ রুট দিয়ে অ্যাক্সেস করতে চাই, তাহলে ডিফল্ট নেম স্পেসের ভিতরে এই নামটাকে পাবো। অর্থাৎ এই ধরনের অ্যাকশান, যে সমস্ত অ্যাকশানের মধ্যে কোনো ক্লাসের নাম লেখা হয় না,
সে সমস্ত অ্যাকশানগুলোকে বলা হয় ডামি অ্যাকশান। তো আমরা এখানে একটা ডামি অ্যাকশান ব্যবহার করি, অর্থাৎ এটা কোনো ক্লাসের অ্যাকশানের সাথে সম্পর্কযুক্ত না। সেকেন্ডলি আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেজাল্টের মধ্যে নেম ইজ ইকাল টু সাকসেস এটাও ব্যবহার করলাম না। তো নেম ইজ ইকাল টু সাকসেস যদি ব্যবহার না করা হয় তাহলে সেক্ষেত্রে এটা বাই ডিফল্টভাবে সাকসেস রিটার্ন করে। তো দ্যাট মিনস আমরা এখানে কোনো ক্লাস অ্যাসাইন করলাম না এবং এখানে রেজাল্টের মধ্যে কোনো নেম অ্যাসাইন করলাম না, এটা বাই ডিফল্টভাবে সাকসেসকে রিটার্ন করে, যেহেতু এই পেজটার সাথে অ্যাকচুয়ালি কোনো ক্লাসের সম্পর্ক নাই। তো এই ধরনের অ্যাকশানকে বলা হচ্ছে ডামি অ্যাকশন। ওকে, তো এই নতুন যে জেএসপি পেজটা আমরা তৈরি করলাম, যেখানে সিম্পলি একটা মেসেজ প্রিন্ট করা আছে, এই অ্যাকশনটাকে আমরা স্টার্স কনফিগারেশনের সাথে এইভাবে একটা প্যাকেজ আর একটা প্যাকেজ ট্যাগের মাধ্যমে অ্যাড করে দিলাম। এরপরে এখন যদি আমরা এই পেজটা ডিসপ্লে করতে চাই তাহলে এই পেজটাকে আমাদের সিম্পলি, যেহেতু এর কোনো নেম স্পেস নাই, তাহলে /hello এটার মধ্যে এটা ডিসপ্লে হবে। তো এখানে আমরা একটা লিঙ্ক দিয়ে দিলাম ইন্ডেক্স পেজের মধ্যে। এই ইন্ডেক্স পেজের মধ্যে আমরা এখানে জাস্ট একটা লিঙ্কের মধ্যে বললাম রুট নেম স্পেস এবং এটার href-এর মধ্যে হাইপারলিঙ্ক রেফারেন্সের মধ্যে আমরা বললাম হ্যালো। এখানে যে হ্যালো নামটা ব্যবহার করা হচ্ছে, এই হ্যালো নামটা হচ্ছে এই অ্যাকশানের নাম, আর এটা যেহেতু ডিফল্ট নেম স্পেসের মধ্যে আছে সুতরাং আমরা এখানে শুধু হ্যালো ব্যবহার করলাম। ঠিক আছে, তো তাহলে আমরা এখন দেখি যে রুট নেম স্পেস এই লিঙ্কটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে এটা হ্যালো লিঙ্কের মধ্যে যাচ্ছে এবং এটা দেখাচ্ছে ওয়েলকাম টু রুট নেম স্পেস, যেটা আমাদের নেম স্পেস পেজের মধ্যে লেখা ছিল ওয়েলকাম টু রুট নেম স্পেস। ঠিক একইভাবে যদি আমরা এরকম মাল্টিপল নেম স্পেস অ্যাড করতে চাই, অর্থাৎ আমরা এটাকে রুট হ্যালো দিয়েও পাবো, আবার যদি এরকম করতে যাই যে ফার্স্টের মধ্যে হ্যালো লিখলেও পাবো, আবার যদি এরকম বলি যে সেকেন্ডের মধ্যে হ্যালো লিখলেও পাবো, তাহলে এরকম আমরা মাল্টিপল প্যাকেজ অ্যাড করবো এবং অবভিয়াসলি প্যাকেজের নেমগুলো ডিফারেন্ট হবে। আর এখানে আমরা আলাদা আলাদা বা ডিফারেন্ট নেম স্পেস ব্যবহার করছি, একটা হচ্ছে রুট নেম স্পেস, একটা হচ্ছে ফার্স্ট, আর একটা হচ্ছে সেকেন্ড, এবং প্রত্যেকবারই আমাদের ওই একই পেজটাই জেনারেট হচ্ছে কিন্তু ডিফারেন্ট নেম স্পেসের মধ্যে থেকে ওই পেজটা জেনারেট হচ্ছে। তাহলে আমরা এই পেজগুলোর লিঙ্ক যদি আবার এখানে দিতে চাই তাহলে এগুলোকে আমরা এইভাবে লিখবো first/hello, second/hello। তো এই লিঙ্কগুলোর দেখতে পাবো যে আমরা দেখতে পাবো যে ফার্স্ট নেম স্পেসের মধ্যে যদি ক্লিক করি তাহলে এটা ফার্স্ট এবং হ্যালোতে যাচ্ছে এবং ওই সেম পেজটা ডিসপ্লে হচ্ছে। আবার ঠিক একইভাবে যদি আমরা সেকেন্ড নেম স্পেসে ক্লিক করি তাহলেও এটা ওই সেকেন্ড হ্যালোতে যাচ্ছে এবং ওই সেম পেজটাকে ডিসপ্লে করছে। এখন যদি আমরা এখানে একটু আরেকটা লক্ষণীয় বিষয় আছে, সেটা হচ্ছে যে রেজাল্টের মধ্যে আমরা যখন যেই পেজগুলোকে ডিসপ্লে করছি সেই পেজগুলোর আগে আমরা এখানে যেমন welcome.jsp এই পেজগুলোর আগে এখানে একটা স্ল্যাশ ব্যবহার করছি। ঠিক একইভাবে আমরা এইখানে এই পেজগুলোর আগে একটা স্ল্যাশ ব্যবহার করছি, এই পেজগুলোর আগে আমরা একটা স্ল্যাশ ব্যবহার করছি। ঠিক আছে, স্ল্যাশ ব্যবহার করছি। তো এখন যদি এইরকম হয় যে আমার এই আলাদা আলাদা নেম স্পেসের মধ্যে থেকে যদি আমার আলাদা আলাদা ফাইলগুলোকে ডিসপ্লে করার প্রয়োজন হয়, দ্যাট মিনস আমরা যখন এই রুট নেম স্পেসের মধ্যে থেকে ডিসপ্লে করব তখন যে পেজটা ডিসপ্লে হবে, ফার্স্টের মধ্যে থেকে ডিসপ্লে করলে অন্য একটা পেজ ডিসপ্লে হবে এবং সেকেন্ডের মধ্যে থেকে ক্লিক করলে অন্য একটা পেজ ডিসপ্লে হবে। এইটা করার জন্য আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে ওয়েব পেজের মধ্যে দুইটা আলাদা ফোল্ডার ক্রিয়েট করা হয়েছে, ফার্স্ট এবং সেকেন্ড নামে, এবং ফার্স্টের মধ্যেও ওই সেম পেজটা তৈরি করে এখানে লেখা হয়েছে, এখানে চেঞ্জ করে দেওয়া হয়েছে যে এটা হচ্ছে ফার্স্ট নেম স্পেস, আগেরটা ছিল রুট নেম স্পেস, এটা ছিল ফার্স্ট নেম স্পেস, আর সেকেন্ড নেম স্পেসের মধ্যে আমরা যেটা তৈরি করলাম এইটার মধ্যে লেখা হয়েছে সেকেন্ড নেম স্পেস। কিন্তু আমরা এমনি নর্মালি দেখতে পাচ্ছি যে এখান থেকে আমরা যেই নেম স্পেসেই ক্লিক করি না কেন সেটা ওই রুট নেম স্পেসকেই দেখাচ্ছে, দ্যাট মিনস একটা পেজকেই দেখাচ্ছে রুট নেম স্পেস। আবার এখানে ক্লিক করলেও এটা রুট নেম স্পেস দেখাচ্ছে। তো
আমরা এই আলাদা আলাদা পেজগুলোকে যদি ডিসপ্লে করতে চাই তাহলে আমাদেরকে সিম্পলি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে আমরা এখানে যে স্ল্যাশটা ব্যবহার করেছি, ফার্স্টের মধ্যে যে স্ল্যাশটা আছে আমরা এই স্ল্যাশটা উঠিয়ে দিব, এবং এখানে যে স্ল্যাশটা আছে আমরা এই স্ল্যাশটা উঠিয়ে দিব। সেভ করার পরে আমাদের প্রজেক্টটা আবারও সার্ভারকে রিস্টার্ট দিতে হবে, এবং সার্ভারকে রিস্টার্ট দেওয়ার পরে রান করলে আমরা পরিবর্তনটা দেখতে পাবো। তাহলে আমরা দেখি যে রুট নেম স্পেসে ক্লিক করলে এখন এটা আসতেছে রুট নেম স্পেস, ফার্স্ট নেম স্পেসে ক্লিক করলে এটা আসছে ফার্স্ট নেম স্পেস, অর্থাৎ এটা ওই ফার্স্টের ভিতরে যেই পেজটা আছে সেটা ডিসপ্লে হচ্ছে, এবং সেকেন্ড নেম স্পেসে ক্লিক করলে এটা সেকেন্ড নেম স্পেস, এই পেজটা আসছে। তাহলে এটাই হচ্ছে নেম স্পেসের কনসেপ্ট, এবং নেম স্পেসগুলোকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা আমরা এখান থেকে দেখে নিলাম, এবং এখান থেকে আমরা দেখলাম যে ডামি অ্যাকশন কিভাবে ব্যবহার করা হয়, এবং আমরা এটাও দেখলাম যে স্টার্স কনফিগারেশন ফাইলের মধ্যে মাল্টিপল প্যাকেজ কিভাবে ব্যবহার করতে হয়, এবং আমরা দেখে নিলাম যে সেম পেজকে কিভাবে মাল্টিপল নেম স্পেস দিয়ে ডিসপ্লে করা যায়, আবার ডিফারেন্ট পেজকে কিভাবে ডিফারেন্ট নেম স্পেস দিয়ে ডিসপ্লে করা যায়।